অন্যদিকে যেখানে পরিবর্তন সংকল্প যাত্রায় সামিল হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা লাভপুরের সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। পরিবর্তন সংকল্প যাত্রায় সামিল বিরোধী দলনেতা। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। অর্ণব, ওনাকে তো যেতেই হবে, ও মিডিয়া অর্ণব শোনা যাচ্ছে? এই মুহূর্তে আপনাদের একদম সরাসরি যে ছবি দেখাচ্ছি লাভপুরে পরিবর্তন সংকল্প যাত্রা, সেই পরিবর্তন সংকল্প যাত্রায় সামিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং একাধিক বিজেপি নেতৃত্ব এবং বিজেপির কর্মী সমর্থকরা এই মিছিলে সামিল হয়েছেন। জেলার বিভিন্ন প্রান্তে বিজেপির এই পরিবর্তন সংকল্প যাত্রা, যেখানে শাসক দলের লাগাতার দুর্নীতি, মিথ্যাচার এবং বিজেপির তরফ থেকে পরিবর্তনের ডাক দিয়ে এই পরিবর্তন সংকল্প যাত্রা, সেই পরিবর্তন সংকল্প যাত্রায় নেতৃত্বে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি একদম দলীয় পতাকা হাতে নিয়ে মিছিল করে হেঁটে এগিয়ে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিভিন্ন এই সংকল্প যাত্রা থেকে আমরা দেখেছি শাসক দলকে ধুয়ে মুছে সাফ করার বার্তা বা ডাক দিয়েছেন বিরোধী দলনেতা। আজকে লাভপুর থেকে ঠিক কি বলেন বিরোধী দলনেতা আমাদের নজর অবশ্যই রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই সংকল্প যাত্রার মিছিলে সামিল হয়েছেন এবং একদম রাস্তার দুধারে মানুষের ঢল বলা যেতে পারে। কর্মী সমর্থকরা তো রয়েছেনই, তারই পাশাপাশি রাস্তার দুধারে মানুষের ঢল, যারা বিরোধী দলনেতা সঙ্গে তারা অভিবাদন জানাচ্ছেন। এবং আবারও কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, এই মুহূর্তে মিছিল কত দূর এগোলো এবং কি ছবি বিস্তারিত জানাও। লাইভে আছে। দেখো, একবারই লাভপুর থেকে এই মুহূর্তে বিরোধী দলনেতার যে পরিবর্তন যাত্রা মিছিল, সেই মিছিল শুরু হয়েছে এবং সেখানে বিজেপির জেলার যারা নেতৃত্বরা রয়েছেন তারা উপস্থিত রয়েছে। দেখতেই পাচ্ছ এই মুহূর্তে লাভপুরের রাস্তায়, সেখানে কিন্তু লাভপুর বাস স্ট্যান্ডের কাছে গিয়ে তার একটি সভাও রয়েছে। এই মিছিল শেষে যে পরিবর্তন সংকল্প সভা কার্যত বিভিন্ন যে জেলা বা বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে বিজেপি করছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আজকে তাই বোলপুরে বোলপুরের লাভপুরে এই মুহূর্তে কিন্তু এই যে পরিবর্তন সংকল্প সভা, সেই পরিবর্তন সংকল্প সভা চলছে এবং সেই পরিবর্তন সংকল্প সভায় কিন্তু ঠিকঠাক যাবো এবং এই মুহূর্তে বিরোধী দলনেতা তাকে কিন্তু অভিবাদন জানাচ্ছেন এবং সেই জায়গা থেকে আমরা একটা কথা বলার চেষ্টা করব বিরোধী দলনেতার সঙ্গে যে বোলপুরের যে পরিবর্তন সভা, সেই সভায় কিন্তু এই মুহূর্তে বিরোধী দলনেতা তিনি রয়েছেন। দাদা, আজকে বোলপুরে এই বীরভূমে এসেছেন, কিন্তু এইখানে দাঁড়িয়ে একটা কথা, লাভপুর বছর পরে শ্যামাপদ মণ্ডলের নেতৃত্বে 20,000 মানুষ নেমেছে। সাফ হয়ে যাবে বীরভূম। ধ্রুব শাহ শ্যামাপদ মণ্ডলের নেতৃত্বে সাফ হয়ে যাবে। দেউচা পাচামিতে সবকিছু বন্ধ হয়ে গেল, আদিবাসী মানুষকে ঠকালেন মুখ্যমন্ত্রী এইভাবে। ধাপ্পাবাজ মমতা। তাহলে বাংলা দেউচাও হলো না, সিঙ্গুরও হলো না, তাহলে এবার বাংলার ভবিষ্যৎ দেউচাও হলো না, সিঙ্গুরও হলো না। বাংলার ভবিষ্যৎ মমতা থাকলে অন্ধকার। ধরুন তো প্রণাম করে। এই মুহূর্তে বিরোধী দলনেতা তিনি একটি মন্দিরে যাচ্ছেন। সেই মন্দিরে গিয়ে কিন্তু তিনি যে পুজো করবেন এবং দেখাই যাচ্ছে সেই বজরংবলীর মন্দির, সেখানে কিন্তু তিনি এই মুহূর্তে গেলেন এবং সেখানে গিয়ে কার্যত যদি দেখা যায় তাহলে কিন্তু তিনি যে পূজার যে রীতি, সেই পূজার রীতিতে অংশগ্রহণ করবেন। কার্যত যদি দেখা যায় বিভিন্ন জেলায় বিভিন্ন ক্ষেত্র থেকে তিনি এই যে পরিবর্তন সংকল্প
সভা, সেই পরিবর্তন সংকল্প সভা কিন্তু তিনি করছেন এবং সেই পরিবর্তন সংকল্প সভা থেকে রাজ্যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে যে পরিবর্তনের ডাক, সেই পরিবর্তনের ডাক দিচ্ছেন এবং এই বোলপুর বা বীরভূম, সেই বোলপুর বা বীরভূমের মাটিতে বিশাল মিছিল, সেই বিশাল মিছিলে কিন্তু এই মুহূর্তে বিরোধী দলনেতা এবং সেই বিশাল মিছিলের ক্ষেত্রে যদি দেখা যায় সেই বিশাল মিছিলে কিন্তু এই মুহূর্তে বিরোধী দলনেতা সহ যারা অন্যান্য জেলা নেতৃত্বরা রয়েছেন তারা রয়েছেন। সাধারণ মানুষ তাদের সাথে তিনি কথা বলছেন, সাধারণ মানুষের সাথে কথা বলে সাধারণ মানুষের সাথে একবারে তিনি কিন্তু সমস্ত তাদের যে অভাব অভিযোগ, তাদের যে কথাবার্তা সেগুলো কিন্তু তিনি শুনছেন এবং কোনো প্রভাব পড়বে না। মেসির যেমন খেলা হলো ওই খেলা হবে এখানে, যুব ভারতীর মতো খেলা হবে। খেলা হবে, হবে, রাষ্ট্রবাদ বিকাশবাদের জয় হবে, ভারতীয় সংস্কৃতির জয় হবে। এবং দেখছো যে এসআইআর নিয়েও কিন্তু তিনি এই যে রাজ্য সরকারের যে বক্তব্য বা রাজ্য সরকারের যে পদক্ষেপ বা রাজ্য সরকারের যে ভূমিকা তার বিরোধিতা করছেন এবং এই মুহূর্তে যদি দেখা যায় তাহলে এই যে মিছিল, সেই মিছিল প্রায় তার গন্তব্যস্থলের দিকে এসেছে। মাঝখানে কিন্তু তিনি তার যে একটি মন্দির, সেই মন্দিরে তিনি পুজো দিলেন এবং তারপর সেখানে যারা সাধারণ মানুষজন ছিলেন বীরভূমবাসী তাদের সাথে তিনি কথা বললেন, অভিবাদন গ্রহণ করলেন এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি কিন্তু যে মিছিল, যে পরিবর্তন যাত্রা শুরু করেছিলেন প্রধানমন্ত্রী, সেই পরিবর্তন যাত্রায় কিন্তু বোলপুরের মাটিতে এবং যেটা তিনিও বললেন যে দীর্ঘ সময় পরে বোলপুরের মাটিতে এত বড় মিছিল, এত লোকের সমাগম এবং সেই জায়গা থেকে বোলপুরের জেলা সভাপতি সহ যারা অন্যান্য জেলা নেতৃত্বরা রয়েছে তাদের যে ভূমিকা সেটারও তিনি প্রশংসা করলেন। একদমই অর্ণব, সেই ছবিটাই আমরা দেখলাম যেখানে একদম রাস্তার দুধারে মানুষের ঢল, এরই পাশাপাশি একদম ছাদের ওপর থেকেও এই বিজেপির সংকল্প যাত্রা, সেই সংকল্প যাত্রা দেখার জন্য উৎসাহী জনতার ঢল, মানুষের ভিড় এবং এরই পাশাপাশি বিজেপির কর্মী সমর্থকরা তো রয়েইছেন। দিকে দিকে বিজেপির এই সংকল্প যাত্রা, সেই পরিবর্তন সংকল্প যাত্রায় সামিল বিজেপি নেতৃত্ব। এই মুহূর্তে আমরা বীরভূমের লাভপুরের ছবিটা দেখাচ্ছি, একদম যে কথাটা বলছি আপনাদেরকে, দেখুন একদম উৎসাহী জনতা, রাস্তার দুধারে মানুষের ঢল এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বাড়ির ছাদে দাঁড়িয়ে বিরোধী দলনেতার উদ্দেশ্যে হাত নাড়ছেন জনতা। এই মুহূর্তে আমরা বীরভূমের লাভপুরের একদম ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। বীরভূমের লাভপুরে পরিবর্তন সংকল্প যাত্রা, বিরোধী দলনেতা ঠিক যে কথাটি বললেন যে 2026-এর বিধানসভা নির্বাচন বীরভূমে একদম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে শাসক দল। আমরা দেখলাম একদম মিছিল এগোচ্ছে এবং পথে একটি মন্দির পড়লো, সেখানেও নমস্কার করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একের পর এক ছবি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি অর্ণব। আমরা দেখাচ্ছি লাভপুরের থেকে এই পরিবর্তন সংকল্প যাত্রা শুরু হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।